এতদিন আমেরিকা ভাবছে ইরানের কাছে হয়তো 2000 কিলো পর্যন্ত আছে মিসাইল, তো 4000 কিলো ওভারটেক করে আপনার ব্রিটেনের যে বিমান ঘাঁটি আছে ওখানে মেরে দিছে সাগরে, মাঝ সাগরে। তো এখন বিশ্বের মধ্যে তুলপার যে এরাই কী কামটা ঘটালো। এখন সামনে যদি ট্রাম্পে কোনো পদক্ষেপ নেয় যে ইরানের উপরে কোনো একটা অ্যাটাক করবে, ওটা 10 বার চিন্তা করতে হবে আরও। যেহেতু এখানে 4000 কিলোর মিসাইল ব্যবহার করে ফেলছে অলরেডি ব্রিটেনের বিমান ঘাঁটিতে। তো এটা আসলে মানে ইরানের বিশাল একটা বার্তা। চায়না বলেন, রাশিয়া বলেন, তাদের যে একটা হেল্প চায়নার উপরে, কোরিয়াও চাইতেছে তাদের হেল্প করার জন্য, কিন্তু ইরান এখনও কোনো পাত্তাই দেয়নি, মানে লাগলে পরে জানাবে। কিন্তু এশিয়া বিশ্বের মধ্যে আমি মনে করি যে এখনও এশিয়া আপনার বিশ্বের মধ্যে সবচেয়ে শক্তিশালী মহাদেশ এশিয়া। আপনি ভাবেন একবার রাশিয়া, চীন, চীন মানে কি, তারা টেকনোলজির দিকে 100 বছর উপরে, সবার উপরে। যেখানে আমেরিকা এত বছর সুপার পাওয়ার ডলারের আধিপত্য, এদের কাছে আসলে কিছু নেই, গালটা চলে বেশি এদের, বুঝছেন। তবে সুপার পাওয়ার থাকলে একমাত্র রাশিয়া, চীন, এদের কাছে আছে টেকনোলজি। আপনি রাশিয়ার যে যুদ্ধগুলো এখনই ইয়েতে হচ্ছে ইউক্রেনের সাথে, ওখানে যে টেকনোলজি ইউজ করে আপনি দেখবেন গুগলে চার্জ দিয়ে বা ইউটিউবে, তখন পুরোটা দেখতে পারবেন যে কী মানে কী টেকনোলজি ইউজ করো। ড্রোন বলেন, মিসাইল বলেন, আসার আগে তাদের কাছে মেসেজ চলে আসবে। তাদের যে আন্ডারস্ট্যান্ডিং, কথাবার্তা, চলাফেরা, মানে 1 কিলোমিটারের ভিতরে কোনো হামলা হবে কি না, 1 কিলোমিটারের ভিতরে কোনো লোক আসে কি না, কী হচ্ছে সব রাডারে বলে দিতেছে। এরা ওভাবে অ্যাটাক করে যখন ইউক্রেনীরা কোনো বা বিশ্রামে যাচ্ছে বা ইয়েতে যাচ্ছে, তারা ওগুলো ফলো করে, ওইভাবে যায় অ্যাটাক করে। তো বিশ্বের কাছে এখন ইরান একটা বার্তা দিছে যে আমরা পুরা 4000 কিলো না, পুরো ওয়ার্ল্ড হামলা করার জন্য আমরা প্রস্তুত।